আমাদের বিটরুট যারা খাবে তাদের বাজারের বিটরুট ভালো লাগবেই না। আর এই বছর আমরা বিটরুট ড্রাই করব আশা করতেছি। পাউডার বিটরুট আমরা বিক্রি করব। খুবই স্মল স্কেলে কাজ হচ্ছে, কিন্তু এটা আমাদের কাছে আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি চাষের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্মল ইজ বিউটিফুল। একজন অনেক টাকা পয়সা করে ফেলবে চাষ করে, বাকিরা ছোট ছোট থাকবে, ওইটা ভালো লাগে না। কিন্তু সবার পার্টিসিপেশন থাকবে কাজে, সবাই অল্প অল্প করে লাভবান হবে, কোনো মনোপলি থাকবে না। এটা হচ্ছে আমাদের কাজের দর্শন। আমি আজকে একটু জৈব সার দিতেছি আমাদের বিটরুট গুলা। এগুলা একটু নাবি ভার্সন ছিল, এগুলা একটু যত্ন নিয়ে এখন পানি টানি দিয়ে তাড়াতাড়ি বড় করাইতে হবে। বিটের সালাড গুলো তো খুব মজা হয়। হ্যাঁ, সেদিন যে করলাম খুব মজা করে সবাই খেলো। বিটের সালাডটা ভালো হয়, আর এটার কালারটাও খুবই দারুণ। দারুণ। আর হলো রক্তের জন্য তো ভালো, শরীরে শরীরের জন্য বিট খুবই ভালো। এটা মাথায় রেখেই করা। আর এই বছর তো এটা একটা পরীক্ষামূলক চাষ। আমি চেষ্টা করব দুইবার দুইটা জমিতে দুইভাবে বিটরুট ফলাইতে, যেহেতু আমাদের বিটরুটের চাহিদা অনেক বেশি। আর পাউডার মানে আমরা বিটরুট ড্রাই করব, সেজন্য আমাদের মানে প্রচুর বিটরুট লাগবে। তো এই যে নাবি ভার্সনটা যদি এবার দেখি যে ভালো হয়েছে মোটামুটি, হ্যাঁ, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে মানে দুইবার বিটরুট লাগাবো দুই জমিতে। এবার তো আমাদের সিজন শুরু করতে একটু দেরি হয়ে গেল দেখছো। তো এই জিনিসটাই আমরা সুযোগ হিসেবে কাজে লাগাইলাম। আর এখন আমরা একটা মিক্সড সার বানাই। এটার মধ্যে থাকে হচ্ছে 70% ভার্মি কম্পোস্ট, কেঁচো সার নিজেদের করা, 30% থাকে হচ্ছে বা 25% 75 বলা যায় থাকে হচ্ছে খৈল। আমরা যে সরিষার তেলটা বানাই, আমরা যে কালো জিরা তেলটা বানাই বা তিলের তেলটা বানাই, ওইটার যে তেল খৈলটা হয়, এটা আমরা আমাদের মাঠে দিই। খৈল একটা অনন্য অসাধারণ জিনিস। খৈল দেওয়ার পরে মানে সিজনটাও লম্বা হয়ে যায়, সবার গাছ মরে যায়, কিন্তু যারা খৈল দিছে আমি দেখতেছি তাদের গাছগুলো বেড়ে যায়, ফলনের স্বাদও অনেক বাড়ে। আর এইটার সাথে সাথে আমরা বায়ো এনজাইমও দিয়ে দিই, মিশাই দিই। ধরো 1 কেজি সারে আমরা অন্তত 10 ml বায়ো এনজাইম মিশাই, যার ফলে এটাও একটু পরীক্ষা করে দেখা যায় কেমন হচ্ছে। তো রেসপন্স যেটা পাইতেছি সেটা মোটামুটি আশাজনক। আমরা যেটা খেয়াল করছি বা আমরা যেভাবে বলি, রাসায়নিক সার হচ্ছে জমির জন্য বাবা বা ইয়াবা। বাবা বা ইয়াবা এই কারণে বললাম, স্পেশালি ওই মাদকটা নেওয়ার পরে মানুষের কাজ করার ক্ষমতা অনেক বাড়ে, সে অনেক কাজ করে এবং মাদকের প্রভাব শেষ হয়ে গেলে সে মানে নেতায় পড়ে এবং ধীরে ধীরে সে শেষ হয়ে যায়। আমাদের জমিগুলো রাসায়নিক সারের সেম ব্যাপারটাই করতেছে। তো সেইখানে এই জমির এই সারের নেশা কাটানোর জন্য মানে কিছুটা সময় ব্যয় করতে হয়। এই সময়টা এই 3 বছর ফলাফল নিয়ে, জমিতে ফসলের পরিমাণ নিয়ে আমরা ভাববো না। আর পরিমাণ দিয়ে আমরা ফসল, কোয়ান্টিটি দিয়ে আমরা ফসল বিচার করি না, আমরা বিচার করি হচ্ছে কোয়ান্টিটি না দিয়ে কোয়ালিটি দিয়ে। আমাদের উৎপাদিত ফুলকপি যারা খাইছে তারা বাইরের ফুলকপি আর খাইতে পারবে না, তাদের কাছে তিতা লাগবেই। আমাদের বিটরুট যারা খাবে তাদের বাজারের বিটরুট ভালো লাগবেই না। আর এই বছর আমরা বিটরুট ড্রাই করব আশা করতেছি। পাউডার বিটরুট আমরা বিক্রি করব। সব মিলায়ে আমি খুবই আশাবাদী, যদিও খুব ছোট ছোট করে কাজ করা হইতেছে, খুবই স্মল স্কেলে কাজ হচ্ছে, কিন্তু এটা আমাদের কাছে আমরা আরেকটা জিনিস বিশ্বাস করি চাষের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্মল ইজ বিউটিফুল।
একজন অনেক টাকা পয়সা করে ফেলবে চাষ করে, বাকিরা ছোট ছোট থাকবে, ওইটা ভালো লাগে না। কিন্তু সবার পার্টিসিপেশন থাকবে কাজে, সবাই অল্প অল্প করে লাভবান হবে, কোনো মনোপলি থাকবে না। এটা হচ্ছে আমাদের কাজের দর্শন বা কাজের জায়গায় আমাদের ভাবনার জায়গা। আশা করি আমরা আমাদের লক্ষ্য যেটা সেটাতে পৌঁছাতে পারবো। দিন দিন কৃষক অন্তত একটা কিছু মানুষ আমরা পাবো, কিছু সঙ্গী সাথী আমরা পাবো যারা অর্গানিক নিয়েই কাজ, যারা সার বিষ ছাড়া, রাসায়নিক সার বিষ ছাড়া চাষবাস করবে।